হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও না বেশ ভালো আছি। কেন বলুন তো, কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা একদম দারুণ ওয়েদার। তো ঝড় বৃষ্টির কারণে আমাদের গ্রামে আবার কারেন্ট চলে গিয়েছিল, তো সেই জন্যই কিট্টুকে নিয়ে আমরা চলে এসেছিলাম উপরের রুমে শুতে। এতদিন তো আপনারা দেখেইছেন আমরা নিচের ঘরটায় শুই, কিন্তু উপরের ঘরটায় শুতে এসেছিলাম কেন জানেন? আসলে এত বড় বড় জানলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর ওয়েদারটা এত ভালো ঝড় বৃষ্টির পর, তাই আমরা চলে এসেছিলাম তিনজন মিলে শুতে। যদিও মাঝরাতে কারেন্ট কিন্তু চলে এসেছিল, আর তারপর আমাদের ঘুমটা দারুণ হয়েছে। আর ওদিকে কিট্টু এত ঘুমিয়েছে যে একদম আমার ঘুম থেকে ওঠার আগেই ভোর ভোরই ও ঘুম থেকে উঠে গেছে, ওই 7টা নাগাদ বলতে পারেন। যাই হোক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ঘুম থেকে উঠে ব্রাশ করে দেখুন এই মধুটা দেখছেন, এটা হচ্ছে অর্গ্যানিক হানি। এই মধুটা এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, এটা একেবারে অরিজিনাল মধুর মতন খেতে, আর মধুটাও না প্রচণ্ডই ভালো। তো অনেক ব্র্যান্ডের মধুই আমি এর আগে খেয়েছি, কিন্তু অর্গ্যানিক মধুর মতো কোথাও এই মধু আমি কোনোদিনও খাইনি। তো গরম জলের সাথে সকালবেলা খাচ্ছি। আর এই মধুটা আপনারা বর্ধমানে হরিবংশ দোকান আছে, ওই যে রানীগঞ্জ চৌমাথার ওখানে, ওই হরিবংশ দোকানের একদম ওপরে দেখবেন ওদের একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনারা অর্গ্যানিক হানি বলে খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য কোথাও শপে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে বর্ধমানের ওই জায়গাটা থেকে আমি অনেকবার এই মধুটা কিনে খেয়েছি। ভীষণ ভালো, আপনারা একবার ট্রাই করবেন। আর এই যে এদিকে দেখুন কিট্টুরানি সকালবেলা সাজুগুজু করে নিয়েছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটু বেড়ানো চাই। তো যাই হোক, আজকে না রবিবার, এবার রবিবারে আমি ভেবেছিলাম, মানে কোনোদিনও না বিরিয়ানি আমি অতটাও খাই না, মানে সবাই যেরকম বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি লাভার, রেস্টুরেন্টে গেলেও বিরিয়ানি খায়, আমি আর সুমন দুজনেই কিন্তু অতটা বিরিয়ানি লাভার নই। তবে আমি সব রান্নাই ট্রাই করেছি, তাই ভাবলাম বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখি। সবাই তো বিরিয়ানি বাড়িতে করে দেখে। তবে যাই হোক, বিরিয়ানিটা কিন্তু করেছিলাম, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। খুব তাড়াতাড়ি আর ইজি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি এই বিরিয়ানিটা বানিয়েছিলাম, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো কীভাবে বানিয়েছি। তো আপনারা পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তো বিরিয়ানিটা শুধু খাবো, তার জন্য কিছুটা পরিমাণ চিকেন আমি রেখে দিয়েছিলাম, তাই চিকেন কষা বানিয়েছিলাম। তবে খেতে খুব ভালো হয়েছিল। বিরিয়ানির চালটা আর একটু ঝরঝরে হলে হয়তো ভালো হতো। যাই হোক, রায়তা নিয়ে নিয়েছি, কারণ বিরিয়ানির সাথে রায়তা খেতে সবারই ভালো লাগে, আর রায়তা ছাড়া বিরিয়ানি খাওয়াও যায় না। তো যাই হোক, বিরিয়ানিটা খাওয়ার পর লাস্টে তো এরকম একটা কোক না হলে চলে না। আর ওদিকে দেখুন দুপুরের ওয়েদারটা, বিরিয়ানি খাওয়ার পর ওয়েদারটা দেখি এতটাই সুন্দর, যেন বিরিয়ানি খাওয়ারই দিন এই দিনটা। তো দেখুন এখানে চলে এসছে মেঘ, খুবই ভালো ওয়েদার ছিল। আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, রান্নার ভিডিও, ব্লগ দেখার জন্য আবারও সবাইকে বলবো আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।